আপনি তো বলছিলেন নিশ্চয়ই আপনার একটা ভাইয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক এবং আপনার একই মায়ের গর্ভের ওরসজাত ভাই। তো সেক্ষেত্রে আপনার কাছে যেটা মনে হয়েছে যে আপনার ভাই শাহিন ছোটোবেলাতে ভীতু প্রকৃতির ছিলেন, ভালো ছাত্র ছিলেন আপনি বলেছেন, এবং সেগুলি হয়তোবা নিশ্চয়ই আপনি যেটা বলছেন হয়তোবা সঠিক হতে পারে। আপনার ভাইয়ের বিরুদ্ধে যখন চার্জশিট বা আদালতে মামলা বা এগুলি হবে, আপনি ভাই হিসাবে কি আদালতে ভাইয়ের পক্ষে দাঁড়াবেন কিনা আপনি? এটা একটা কঠিন প্রশ্ন, এটা ঠিক, কিন্তু আইনের চোখে যদি আমার ভাই দোষী হয়, আমার ভাই যদি তদন্তে দেখা যায় আসলে সে এমন ঘটনা ঘটে, কারণ মানুষের মধ্যে পরিবর্তন কিন্তু এটা স্বাভাবিক একটা বিষয়। সেরকম কোনো পরিবর্তনের কারণে যদি সে এই এই কেসে দোষী হয় বা সত্যি যদি দেখা যায় যে না সে এই ঘটনাটা ঘটেছে, তাহলে এই নৃশংস ঘটনাকে আমি 100 বার ঘৃণা করি। এবং তার আম, ইয়ে উম, আহ, যথাযথ আমাদের দেশের আইনে যথাযথ সাজা হোক, বা দেশের আইন যেটা বলে সেটা হোক, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। ভাইয়ের পক্ষে তো একজন আদালতে দাঁড়াতে হবে, লয়ার দিতে হবে। সেই প্রক্রিয়ায় আপনি ভাইকে সাহায্য করবার জন্য আদালতে উকিল বা আইনজ্ঞ নিয়োগ করবেন কিনা? And এটা তো আমাদের ফ্যামিলি ডিসিশন হবে তখন, আচ্ছা। কারণ আমরা 5টা ভাই বোন, কেউ এক জায়গায় থাকি না। আমরা আমরা 5টা ভাই বোন 5 জায়গায় থাকি। এখনো সেরকম কোনো আলোচনা বা আমরা করিনি। আর সম্প্রতি 2-4 বছরের মধ্যে আমার এই ভাইটার সাথে আমার ফ্যামিলির লোকজনের ইনভলভমেন্ট খুবই কম। কম ছিল, শুধু আপনার সাথে একটু যোগাযোগ ছিল এরকম? উম, না, ওই সবার সাথেই কম কমই ছিল। আচ্ছা। আচ্ছা, তাহলে আদালতে যাওয়ার বিষয়টা আপনি বলছেন যে আপনার পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি আপনার ভাইয়ের পক্ষে যেতে হয় তখন আপনার আদালতে যাবেন, এরকম কিছু? জি, তো তার আমাকে পরিবারের ভাই পক্ষ বলে থেকে ডাকে। দেখেছি আমরা তার মেয়ে ডারিন, তিনি আপনাকে আইনের আওতায় আনার জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে তিনি আবেদন করেছেন মৌখিকভাবে। তো আপনাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিবার বিষয় নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, আপনি কি মনে করেন? তার 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 পরিবার মনে করছে আপনার কাছে হয়তো তথ্য থাকলেও থাকতে পারে, আপনার ভাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, হয়তো বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, কোথায় আছে, কিভাবে কি করেছে, আপনার বিশ্লেষণ কি? আমার ভাই হত্যাকাণ্ড ঘটিয়েছেই, এটা এখনো কিন্তু পুরোপুরি প্রমাণিত নয়। এটা আমরা ওই সময় বলতে পারবো যখন এটা পুরোপুরি প্রমাণিত হবে। আর আমার ডরিন বাবা হারিয়েছে, বাবা হারানোর একটা বেদনা তো অবশ্যই আছে। যার বাবা মা নাই সে কিন্তু এটা বোঝে। আর সে খুবই ছোট মানুষ, তার এখন আবেগ ঘন মুহূর্ত। এই মুহূর্তে সে অনেক কিছুই বলতে পারে বা অনেক কিছু বলবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কারণ সে তো বাবা হারিয়েছে। আমরা তো হারানোর যে বাবা মা হারানোর কি যন্ত্রণা, আমার হয়তো বাবা আছে, মা কিন্তু হারাইছে। সেই জায়গা থেকে আমি কিন্তু বুঝি যে এই তাহলে যন্ত্রণা আপনি কতটা। কি তাহলে মনে করছেন যে আপনার ভাই এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত নাও থাকতে পারে বা সম্পৃক্ত নয়? আপনি যেহেতু বলছিলেন যে এটা এখনো তো এটা। আগে একদম জি। পুরোপুরি প্রমাণিত না হলে বা পুরোপুরি এর তথ্যগুলো উদ্ঘাটন না হলে, এটা তো আমরা তো বাইরের থেকে অতটা বুঝি না। যার কারণে আমার হয়তো ওটাই মনে হচ্ছে যে আল্লাহ না জানি এটার সঙ্গে আদৌ সে জড়িত আছে কি নাই, এটা তো আমরা ওইভাবে বলতে পারছি না। তাহলে যে ডিবি পুলিশ আর থেকে আমরা আইন। ছোটবেলা থেকে তাকে যেটুকু দেখেছি, হুম, হুম। তাতে সে আসলে কিন্তু এই ধরনের ছেলে ছিল না। সে একজন মেধাবী ছেলে ছিল। সে এসএসসি বা এইচএসসি তে তার ভালো রেজাল্ট ছিল, তারপরে সে মেরিন একাডেমিতে পড়েছে, মেরিন বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরি করেছে। তারপরে সে সিঙ্গাপুরে যে ওখান থেকে একটা কোর্স করে সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছে। তারপরে সে লটারির মাধ্যমে আমেরিকায় চলে গেছে। তাহলে আপনি যদি মনে করেন যে আপনার ভাই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাও থাকতে পারে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে, তাহলে সেই ক্ষেত্রে এত আলোচনার মধ্যেও আপনার ভাই অন্তত পক্ষে যেখানেই অবস্থান করুক না কেন, সে তো একটা দেশের রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে বা কোথাও একটা মেসেজ দিতে পারে, আসলে দিস ইজ দ্য থিংস, আই এম নট ইনভলভ ইন দিস কেস। এই ধরনের মেসেজ তো তার দেওয়ার দরকার ছিল। আপনাদের মাধ্যমেই দেখ বা আপনার সাথে যোগাযোগ হলেই দেখ বা পরিবারের অন্য কোনো সদস্যের মাধ্যমেই দেখ, সেটি দেওয়া দরকার ছিল কিনা? সেটা হয়তো ছিল। সে এখন ধরেন আমার ভাই তো ছোট না, আমি তো তার চিন্তা চেতনাটা তো আমি শেয়ার করি না। হ্যাঁ, সেটা তার ব্যাপার। এবং সে যদি সেটা মনে করে উপযুক্ত, তাহলে সে অবশ্যই করবে।
আর যদি সে কিভাবে আসে না আসে, আমেরিকাতে আমার তো কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি, তো সে কোথায় থাকে না থাকে এটাও তো আমি অত জানতে পারবো না, জানি না। এখন আমি এর মধ্যে যতটুকু শুনেছি, চ্যানেল 24-এ সে একটা ইয়ে দিয়েছে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে কি দিয়েছে? পাইছি। এবং চ্যানেল 24 কি দিয়েছে? সেখানে টেলিফোনে মনে হয় একটা সাক্ষাৎকার ওদের দিয়েছে। হুম। এবং সেটার মাধ্যমে আমরা যতটুকু, সে এটা বলেছে যে তাকে ফাঁসানো হয়েছে। এখন যদি ফাঁসিয়ে থাকে, তাহলেও সেটা আমাদের দেশের যে সংস্থা এটা তদন্ত করছে, এই এই সংস্থাটার, আমাদের দেশের এই সংস্থাটার যথেষ্ট সুনাম আছে। এবং আমি আশা করব তারা নিশ্চয়ই সত্য ঘটনাটা একদিন টেনে জি। বের করবে। ঝিনাইদহ কি তিনি যান না নাকি যেতেন না? হ্যাঁ, জেনে যায়। আসে ওর একটা, ওই যে আমাদের গ্রামের বাড়িতে একটা রিসোর্ট টাইপের করছে, যেটা ও, পরবর্তীতে ব্যবসায়িক ভিত্তিতে করবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছিল। ও ওখানে একটা ওর বাসা আছে বাংলো মতো। ও এসে ওই জায়গাতেই থাকে। হয়তো কখনো সখনো আমাদের শহরের বাড়িতে হয়তো এক আধ বেলা খাওয়ার জন্য বাজারে আসলো, কোনো একটা কাজে হয়তো একটু দেরি হলো, তাহলে এসে বাড়িতে অল্প একটু দুপুর বেলাটা খেয়ে আবার চলে যেত। আর এছাড়া সে ঢাকা থেকে আসলে সাধারণত ওই বাংলোতে উঠতো এবং বাংলো থেকে আবার ঢাকা ফিরে যেত। মানে সেই বাংলোতে কি হতো, আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা? যেটি আমরা গণমাধ্যমের মারফত দেখেছি, সেখানে বাংলোর মধ্যে অনেকেই আসা যাওয়া করতো, আড্ডা হতো, নানা রকম আজে বাজে কাজকর্ম হতো বলে বলা হতো। আপনার কাছে কি এ ধরনের কোনো তথ্য আছে কিনা? না, আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই। তবে গেস্ট টেস্ট আসতো মধ্যে মাঝে, ফ্যামিলি সহ আসতো অনেকে, আবার কেউ এমনিও আসতো। শুনেছি এগুলো, আমি, আমার সঙ্গে দেখা হয়নি কোনোদিন কারো। আর আমি পারতপক্ষে ওইখানে যাই না। আচ্ছা, ওখানে ওখানে কি একবারও যাননি আপনি? আপনার তো একটা ছবি না, দেখা এমনি জি। একবারে কেন যাব, অনেকবারই গেছি, কিন্তু পারতপক্ষে খুব একটা যায় না। হয়তো বছরের মধ্যে এক বছরে হয়তো দুবার বা তিনবার, হয়তো কোনো কাজে 5-10 মিনিটের জন্য হয়তো গেলাম, গিয়ে দেখে টেকে ওখানে কিছু ফল ফলারি গাছ টাছ আছে, হয়তো কিছু ফল বা পেঁপে টেপে এগুলো নিয়ে চলে আসলাম, এই আর কি। ওটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি না আপনার ভাইয়ের কিনা সম্পত্তি? হ্যাঁ, ওইটার মধ্যে প্রায় 20 বিঘা আছে আমাদের পৈতৃক। হুম হুম। আমার বাবার এবং আমার বোনের। আমার বোন যেটা ওর নামে লিখে দিয়েছে, রেজিস্ট্রি করে দিয়েছে, এবং আমার বাবার যেটা অংশ ছিল আমাদের, সেটা ওর নামে বাবাও রেজিস্ট্রি করে দিয়েছে, যেহেতু আমাদের অন্য জায়গায় দিয়েছে। আর এখনো আজমালি সম্পত্তি ওর মধ্যে 4-5 বিঘা আছে আমাদের। আচ্ছা, আপনাকে শেষ একটু প্রশ্ন করে আমরা আবার স্টুডিওতে আসবো। সেটি হচ্ছে যে আপনার কাছে কি কখনো মনে হয়েছে 10 দিন আগে যখন আপনার সাথে ফোনে কথা হয়েছিল, তিনি এই ধরনের একটা লোমহর্ষক ঘটনার সাথে যুক্ত হতে যাচ্ছেন, এটি কি আপনার কাছে কোনো রকম মনে হয়েছিল? না না, এটা কোনো মনে হয়নি। 10 দিন আগে যখন কথা হয়েছে, আমার বাবা অসুস্থ মানুষ, ঢাকায় আমার ছোট বোনের বাসায় থাকে। তো বাবার চিকিৎসার ব্যাপারে বলতেছিল যে আব্বার চিকিৎসাটা কি করা যায়, বা মধ্যে মধ্যে তো অসুস্থ হয়ে পড়ে। তা আমি বললাম, দেখ এখন তো সে বয়স হয়েছে, 84 বছর বয়স। এখন এরম একটু হবে, আপ ডাউন করবে, যখন অসুস্থ হলে হাসপাতালে নিতে হবে, আবার সুস্থ হলে বাড়ি আনতে হবে। কিন্তু আপনার 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 কাছে কি এই যে এত বড় ঘটনায় আপনার ভাইকে অভিযুক্ত করা হয়েছে, আপনার কাছে কি মনে হয় তিনি অভিযুক্ত হতে পারেন? আপনার কাছে মনে হয় যে তিনি এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন? তবে আমরা ছোটবেলার থেকে যেটা দেখেছি, আখতারুজ্জামান একটু ভীতু প্রকৃতির ছেলে ছিল। আর সে যে এই ধরনের কোন একটা ঘটনার সঙ্গে জড়াবে, এটা আমার এখনো যেন বিশ্বাস করতে গেলে কেমন একটা লাগে, যে এই ছেলে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত হতে পারে। এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কিন্তু যেহেতু মিডিয়ায় আসছে, আমি তো অস্বীকারও করতে পারবো না। তবে আমার দাবি, এটা পূর্ণ তদন্ত হোক, তদন্ত হয়ে যদি আমার ভাই দোষী হয়, তাহলে তার দেশীয় প্রচলিত আইনে যে সাজা দেবে সেটাই হবে। কিন্তু এ ব্যাপারে আমাদের আর কিছু বলার থাকবে না। তো কিন্তু কথিত আছে যে আপনার নির্বাচনের আগে তিনি নাকি আপনার এলাকায় আসতেন, এসে বেশ নির্বাচনী প্রোপাগান্ডা বা নানা রকম কর্মকাণ্ড করে আবার তিনি ফিরে যেতেন আমেরিকায় বা যেখানে থাকেন সেখানে। না, আমার এখানে, হ্যাঁ, আমার নির্বাচনও করছে।
এটা ঠিক আছে, হুম হুম নির্বাচনের সময় ছিল, নির্বাচনের, কিন্তু আমার নির্বাচন হয়ে গেছে 3.5 বছর প্রায়। হুম হুম। কিন্তু এই 3 বছর সে আমার কোনো কর্মকাণ্ডের সঙ্গেই কোনোভাবেই সে জড়িত না। আনোয়ার আজিম সাহেব তো আমি আপনার আমার পরিচিত। মতো পৌরসভা চালাই, জি। আমি আমার মতো পৌরসভা চালাই, সে তার মতো তার কাজ কাম সে করে।